এক ছোট্ট গ্রাম, নাম হরিপুর। সেই গ্রামেই থাকতো এক ছেলে সৈকত। সে অনেক গরিব, তাই সে প্রতিদিন কষ্ট করে খেতে কাজ করে। আর সন্ধ্যা হতেই সেই গ্রামের এক সাইডে তার পুরনো ঢোল নিয়ে বাজাতে শুরু করে। তার ঢোলের আওয়াজ এতটাই সুন্দর আর মুগ্ধ ছিল যে সেটা গ্রামের মানুষ শোনার জন্য তার কাছে ছুটে চলে আসতো। আর সৈকত অনেক মনোযোগ দিয়ে তার ঢোল বাজাইতে থাকে। আর সেই গ্রামেই থাকতো এক মেয়ে, মাইশা। সে একদিন সন্ধ্যাবেলা বাইকে চড়ে বাসায় ফিরতেছিল। আর তখন সে ঢোলের আওয়াজ শুনতেই সেইখানে দাঁড়িয়ে পড়ে আর শুনতে থাকে। সেদিন রাতে মাইশার চোখে ঘুম আসতেছিল না। সে শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিল আর ভাবতেছিল এত সুন্দর ঢোল কে বাজাতে পারে। পরের দিন সন্ধ্যাবেলা মাইশা ঢোলের আওয়াজ শোনার জন্য ওই জায়গায় চলে যায় আর তার চোখ বন্ধ করে আওয়াজ শুনতে থাকে। তারপর চুপচাপ মাইশা বাসায় চলে যায়। একদিন সৈকত দেখে ফেলে আর তার কাছে চলে যায় আর তাকে বলে, আপনি দূর থেকে আওয়াজ শুনে আবার চলে যান কেন? তারপর মাইশা একটু হেসে বলে, আরে তেমন কিছু না, বাস তোমার ঢোলের আওয়াজ শুনতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি দূর থেকে শুনে চলে যাই। সেই দিনের পর থেকেই তারা দুইজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারপর মাইশা বলে, আরেকবার ঢোল বাজাও না। তখনই সৈকত তার কথা মতো সুন্দর করে ঢোল বাজাতে শুরু করে আর বলতে থাকে, তুমি মনে হয় ঢোলের আওয়াজ শুনতে না, আমাকেই দেখতে আসো। এটা শুনে মাইশা অনেক লজ্জা পায় আর বলতে থাকে, আরে চুপ করো, এসব কি বলতেছো তুমি? তারপর থেকে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর অনেক ভালোবাসা হয়ে যায় তাদের মধ্যে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।